অতি সম্প্রতি তীব্রমতা পরিচালিত এডিসি প্রশাসনের পক্ষ থেকে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তীব্রমতা পরিচালিত এডিসি প্রশাসন সাম্প্রতিককালে এডিসি ভিলেজ নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে যেখানে 578টি এডিসি ভিলেজ কমিটি রয়েছে, সেখানে নতুন করে আরও 123টি এডিসি ভিলেজ গঠন করে তীব্রমতা দল এক নয়া রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে। এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের বিরোধ সৃষ্টি হবে কি, এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। তীব্রমতা দলকে ইতিপূর্বে জাতীয় দলগুলি চিকন পার্টি বলে অভিহিত করত, কিন্তু আজ সেই চিকন পার্টি যেভাবে বৃহত্তর রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মাধ্যমে জাতীয় দলগুলি আজ মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতিতে রয়েছে। এডিসি ভিলেজ নির্বাচন হচ্ছে না দীর্ঘ 3 বছর ধরে, অথচ রাজ্যে সমস্ত নির্বাচন হচ্ছে, যার ফলে এডিসি এলাকার উন্নয়ন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে আছে। ঠিক এই পরিস্থিতিতে এডিসি এলাকার মানুষ রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ। এডিসি এলাকার তীব্রতাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে ইতিমধ্যে এডিসি প্রশাসনের পক্ষ থেকে আরও নতুন করে 123টি এডিসি ভিলেজ গঠনের মাধ্যমে এডিসি এলাকার জনগণের সার্বিক কল্যাণের লক্ষ্যে এক বৃহত্তর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রকৃত অর্থেই এই বৃহত্তর প্রশাসনিক সিদ্ধান্ত যে একটি রাজনৈতিক সিদ্ধান্ত, তা আর বলার অপেক্ষা রাখে না। তীব্রমতা দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঢিলের 3 পাখি মারতে চেয়েছেন। এডিসি ভিলেজ কমিটি বৃদ্ধির ফলে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমতা দল যে এক্সট্রা মাইলেজ পাবে, তা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। তেমনিভাবে এডিসি এলাকার আসন সংখ্যা বৃদ্ধির ফলে তীব্রমতা দলের যেমন শক্তি বৃদ্ধি পাবে, ঠিক তেমনিভাবে তীব্রমতা দলের নেতাকর্মীদেরও বাড়তি সুযোগ সুবিধা আদায়ের ব্যবস্থা হয়ে গিয়েছে, তেমনটাই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমতা দল যদি 710টি এডিসি ভিলেজ কমিটির মধ্যে বেশিরভাগ অংশই দখল করতে সক্ষম হয়, তবে 2028 বিধানসভা নির্বাচনে এর সরাসরি প্রভাব পড়বে এবং যার ফলশ্রুতিতে তীব্রমতা দলের প্রতি আরও বেশি করে নির্ভর হয়ে পড়বে বিজেপি দল এবং রাজ্য রাজনীতিতে সিপিএমও যথেষ্ট চাপের মধ্যে পড়বে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে সঙ্গে এডিসি নির্বাচনকে পাখির চোখ করে সিপিএম দল এবং দলীয় সম্পাদক জিতেন চৌধুরী যেভাবে রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন, তাও ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থাৎ তীব্রমতা দল এবং দলীয় নেতৃত্বরা যেভাবে গুটি সাজাতে শুরু করে দিয়েছেন, চিকন পার্টির নেতৃত্বরা যেভাবে বৃহত্তর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বাস্তবতা দেখিয়েছেন, তাতে জাতীয় দলগুলি ইতিমধ্যেই চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে দিয়েছেন। বিশেষত বিজেপি দলের তরফ থেকে এই সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া না দেখালেও পাহাড়ের রাজনীতিতে বিজেপি যে আর কোণঠাসা হয়ে পড়বে, তার বলার অপেক্ষা রাখে না এবং তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি দলের অন্দরও ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। এডিসি ভিলেজ নির্বাচন যদি তীব্রমতা দল একাধিপত্য বিস্তার করে, তবে এ রাজ্যে জোট রাজনীতিতেও যথেষ্ট চ্যালেঞ্জ আসবে। সে সঙ্গে বিরোধী সিপিএম দলের পক্ষ থেকেও 2028 বিধানসভা নির্বাচনে 8ম বামফ্রন্ট সরকার গঠন অসম্ভব হয়ে পড়বে।